শুক্রবার আগরতলাস্থিত জগন্নাথ বাড়িতে রথযাত্রা উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বহু ভক্তবৃন্দরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন তিনি ডাক্তার ছিলেন, ফলে বহু সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে গেছেন। তার পরবর্তী সময়ে কিছুটা সময় তিনি শিক্ষকতার সাথে জড়িত ছিলেন, সেই সূত্রে বহু যুবক যুবতীদের তিনি শিক্ষিত করে তুলেছেন। এমনকি বর্তমানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার সামলাচ্ছেন। ডাক্তারি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার এই সফলতা একমাত্র সম্ভব হয়েছে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদেই। কেননা ভগবান আশীর্বাদ যদি না থাকত তাহলে তিনি জীবনে এত কিছু পেতেন না। শুধু তাই নয়, উপস্থিত সকল ভক্তবৃন্দ এবং আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল ভক্তবৃন্দ এবং আধ্যাত্মিক মানুষেরাও মনে মনে ভগবানের নাম জপতে থাকে। আমার এবং আমার পরিবারের সম্পর্কে মহারাজজি অনেক কিছু বলেছেন, তো খুব ভালো লাগলো। অনেকদিন আগের ঘটনা, সে গত বছরের ঘটনা, শেষের দিকে বছরের, কিন্তু উনি ঠিক মনে রেখেছেন। এগুলো এখানে আপনাদের সামনে উনি কিছুটা বলার চেষ্টা করেছেন। এবং এই জগন্নাথ মন্দিরে আমাদের যে সম্পর্ক, শুধু আমাদের না, আগরতলা এবং ত্রিপুরাবাসীর সবার একটা হৃদয়ের সম্পর্ক এখানে। আমরা জানি, জীবে প্রেম করে যে জন, সেজন সেবেছে ঈশ্বর। এখন আগে ডাক্তার ছিলাম, তো সেখানেও মানুষের যতটুকু পেরেছি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে স্টুডেন্টদের পড়ানোর কাজ সেটাও করেছি, ক্লাসে গিয়ে পড়ানো, স্টুডেন্টকে মানুষ করানো, তাদের জ্ঞান বৃদ্ধি করা আমার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে। তো মানুষ করার কাজও আমরা করেছি। আমি এখন আচানক আবার মুখ্যমন্ত্রী হয়ে গেলাম ত্রিপুরা রাজ্যে। এবং আমরা জানি জগন্নাথ মানে লর্ড অফ ওয়ার্ল্ড, লর্ড অফ ওয়ার্ল্ড। তো উনার আশীর্বাদ ছাড়া কিছুই হয় না। আমরা অপারেশন করতে যাই, অপারেশনের আগে আমরা কিন্তু একবার ভগবানকে স্মরণ করে তবেই কিন্তু অপারেশনটা করি। বলে বিজ্ঞান ভগবানকে বিশ্বাস করে না, সেটা কিন্তু ঠিক নয়। এটা যারা নাস্তিক তাদের কথা আমি বলবো না, কিন্তু চুক্তি করে নাস্তিক যে, সেও কিন্তু একবার ভগবানের স্মরণ করেন।